প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি এসেছি আমাদের পার্শ্ববর্তী চন্দনপুর গ্রামে। এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে চারিদিকে একেবারে হলুদ বর্ণিল রূপে সেজেছে প্রকৃতি। এবং এরই মধ্য দিয়ে আরো একটা গুড নিউজ হচ্ছে যে এই হলুদ যে সরিষার ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো থেকে আমাদের কৃত্রিম উপায়ে এখানে মধু চাষ হচ্ছে। দূর দূরান্ত থেকে অনেক মধু চাষী এই জায়গাগুলো বেছে নিয়েছেন তাদের মধু চাষের জন্য। এবং আপনারা লক্ষ্য করছেন অনেকগুলো মৌচাক এখানে সাজিয়ে রাখা হয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা মানুষকে অনেক ক্ষমতা দিয়েছেন এবং সেই ক্ষমতার ধারাবাহিকতায় মানুষ কিন্তু একেবারে একটি প্রাকৃতিক মাছি, এই মাছিগুলোকে তারা কিন্তু কৃত্রিম উপায়ে বাক্সের মধ্যে সংগ্রহ করে, এবং এই যে বাক্সগুলো রয়েছে এই বাক্সগুলোকে কিন্তু তারা সরিষার ক্ষেতের মাঝখানে স্থাপন করেছেন এবং এই জায়গা থেকে মধু সংগ্রহ করবেন এবং এই মধু কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়বে। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে এসেছি এবং এই জায়গাতে আমি কথা বলবো এখানকার এই যে মধু চাষী রয়েছেন যারা এই প্রজেক্টটি হাতে নিয়েছেন, সেখানকার একজন অভিজ্ঞ বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো। বড় ভাই এই মধু চাষ পদ্ধতি সম্পর্কে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন। আচ্ছা ভাই, প্লিজ আপনি যদি এই মধু চাষ পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দিতেন, এটা কিভাবে করছেন এবং এটা কতটা লাভজনক। এটা আসলে মানে আমাদের আর কি ব্যবসার উপরেই সবকিছু নির্ভর করে, আমাদের পরিবার চলে এই ব্যবসার উপরেই, বা আমাদের মনে হয় যে সংসার চলে এক কথায় বলতে গেলে। তো আমরা আসছি সাতক্ষীরা থেকে, মূলত আমাদের বাসা গ্রাম বলতে সাতক্ষীরা। আমরা ওই দিক দিয়ে আসি আপনাদের এইদিকে, মানে এখানে আসি আর কি। এই যে এখানে বাজারটার নাম কি জানি, এখানে চন্দনপুর, এখানে আসছি। তো এখানে অনেক বড় বড় মাঠ আছে, সরিষার মাঠ। এখানে আর কি এই যে সরিষার চাষ হয়, বড় বড় মাঠ আছে। তো এইখানে আসছি মূলত আমাদের মধু সংগ্রহের জন্য। এই যে মৌমাছিটা আমরা নিয়ে আসছি। মানে এই যে বাক্সের যে পদ্ধতিটা, মানে এটা কিভাবে আপনারা করেন এবং এই মাছিগুলো কি আসলে আপনাদের কথা মতোই চলে, কামড় টামড় দেয় না তো? এটা আসলে বলতে গেলে কি আমরা পুষি এটা আর কি পালি। এটা আসলে পালতে গেলে অনেক কষ্টকর হয়ে পড়ে। তো এটা আমাদের সিস্টেম অনুযায়ী পালতি হয়। তো খরচ ব্যয়বহুল খরচও আছে, তে আবার লাভবানও করা যায় এতে। আচ্ছা ভাই, এই যে এই জায়গাটাতে আপনারা যে বাক্সগুলো বসিয়েছেন, ধারণা করছেন যে এখান থেকে কি পরিমাণে মধু আপনারা উৎপন্ন করতে পারবেন, কয়েক কেজি বা কয়েক মন, এরকম যদি কিছু বলতেন। আসলে এই যে একটা বক্স, এই যে বক্স থেকে আমরা মিনিমাম এর ভিতরে ফ্রেম আছে 4 থেকে 5টা। এই যে ফ্রেম আছে, মনে করেন যে এতে আপনার প্রতিটা ফ্রেমে হয়তো 500 বা 700 করে মধু হবে। আপনার হচ্ছে বক্স প্রতি প্রায় 3 কেজি 4 কেজি করে মধু হয়। আর এই যে সরিষার মানে যে ফুলের উপর নির্ভর করে, আবহাওয়ার উপর নির্ভর করবে। এই যে আবহাওয়া যদি ওয়েদার যদি ভালো থাকে তো মধু নিয়ে আসবে বক্সে। এই যে মৌমাছি কাজ করে নিয়ে আসবে। প্রতিটা বাক্স থেকে 3 কেজি মধু হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা প্রচলিত রয়েছে, এই জায়গাতে কি আপনারা চিনি জাতীয় কোনো কিছু ব্যবহার? না 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 না, এই যে মাঠে ফুল থাকতে চিনি তো আর খাবে না। মানে আমরা চিনি দিই কখন, যখন বক্সে মানে মাছের খাদ্য যখন পায় না। আমরা আনসিজন থাকি আর কি, বলতে গেলে প্রায় 9 মাসের মতো আমরা আনসিজনই করি। মানে ফরিদপুর দিয়ে আপনার, তারপরে যে পাহাড় আছে শেরপুর, মধুটিলা, এই যে এখানেই থাকি আমরা আনসিজন। তারপর এইখানে আসি আপনার মূলত মাঠে ফুল আছে, মানে এখান থেকে মধু সংগ্রহ করার জন্য। এখানে আর কি চিনি দেওয়ার কোনো, সম্পূর্ণ প্রাকৃতিক। হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিক। মানে থেকে ফুল থেকে মধু নিয়ে আসার পরে আমরা এখান দিয়ে মানে হাতের স্পর্শ ছাড়াই মেশিন দিয়ে আমরা আর কি মধুটা বের করে নিই সুন্দর করে। এই মধুটা সংগ্রহ হতে মানে 3-4 কেজি মধু আসতে আর কয়েকদিন আপনাদের এখানে থাকতে হবে? এখানে থাকতে হবে বলতে আপনার মানে এই যে ওয়েদারের কাছে সবকিছু। বর্তমান সময়ে ওয়েদার যদি খারাপ থাকে, মনে করেন যে 8 থেকে 10 দিন পর পর আমরা মধুটা আর কি বের করি। যেমন ভরাম ফুল আছে এখন বর্তমান সময়ে, তো মধুটা মনে করেন যে আপনার 8 থেকে 10 দিন সময় লাগে, ওয়েদার যদি সুন্দর ভালো থাকে। তো সেইখান দিয়ে আমরা মধুটা মনে করেন যে আমরা এই যে মেশিনে 8 থেকে 10 দিন পরে মেশিনে আর কি করি। মেশিনে এই যে চাকটা ঝেড়ে আপনার আর কি চাকটা নিয়ে হাতের স্পর্শ ছাড়াই আপনার মেশিনে দিই। দেওয়ার পরে যাই হোক মধুটা বের হয় আর কি হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের জন্য শুভকামনা রইল। সাতক্ষীরা থেকে এসেছেন, আমরা প্রত্যাশা রাখবো এখানে আপনাদের কাঙ্ক্ষিত মধু সংগ্রহ করেই আপনারা ঘুরে ফিরে যাবেন
এবং আপনারা এখানে থাকেন, এটা সত্যি আমাদের অনেক ভালো লাগে। এবং আপনাদের যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই জি, জি, এখানকার জি। স্থানীয় লোকরা আপনাদের পাশে আছি। অসংখ্য জি, জি, ধন্যবাদ জি। ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।